أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدقت يا رب العالمين. السلام عليكم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি এবং অতিথিবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে দরসুল কোরআন পাঠ করবেন, তরজমা করবেন সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব। হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত হাজিরিন, আমি সূরা ফাতিহা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয়াতটির অর্থ হচ্ছে, আর রব্বুল আলামিন আপনি আমাদেরকে সহজ সঠিক পথ দেখান। সহজ সরল সঠিক পথের উপর সালাম, যেটা আমরা দোয়া করে থাকি। এই সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিম যেটা আমরা বলি সহজ সরল সঠিক পথ, এটা কোন পথ? আল্লাহ বলেন ওয়ানি আবুদুনি, আমার গোলামি করো, আর এটাই হচ্ছে সহজ সরল সঠিক পথ। মুফাসসিরিনে কেরাম অনেক ধরনের কথা বলেছেন, তার ভিতরে কয়েকটি কথা হচ্ছে হেদায়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের দুইটি অর্থ, হেদায়েতুল ইরশাদি ওয়াদ দালালাতি। আরেকটি হচ্ছে হেদায়েতুত তৌফিক। হেদায়েতুল ইরশাদি ওয়াদ দালালা হচ্ছে যার সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, যেটা আমরা কিতাবের ভাষায় বলি ইরাতুত তরিক। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নিশ্চয় আপনি পথ প্রদর্শক, আপনি পথ দেখাতে পারবেন। সিরাতে মুস্তাকিমের উপর আপনি কি করতে পারবেন? পথ দেখাতে পারবেন। কিন্তু হেদায়াতুত তৌফিক এটা হচ্ছে আল্লাহর কাছে, যার সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লা তাহদি
মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে আল্লাহ তাআলা বলেন যে হেদায়েতের মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। আপনি যাকে ভালোবাসবেন, যাকে মহব্বত করবেন, যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে এই দুইটি আয়াতের ভিতরে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কোন সিরাতে মুস্তাকিমের উপর আছি। আমরা হলাম ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াত দ্বারাই আল্লাহ তাআলা নবী রাসূলগণ এবং উম্মতের অনেক সবাইকে বলা হচ্ছে আপনারা শুধু কি দেখাইতে পারবেন মানুষদেরকে পথ বলা, যারা দিন ধর্মের প্রতি, দিন ধর্মের উপর চলে না, দিনের উপর চলে না, দিন বিমুখ, ওদেরকে দিনের পথে চালানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য আপনারা শুধু ডাকতে পারবেন, ফটটা দেখাই দিতে পারবেন। বাকি হেদায়েতের মালিককে আল্লাহ। কিন্তু দেখানোর দায়িত্বটা দিছে কাদেরকে? আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কেন বলছেন? যে তোমাদেরকে দুইটা জিনিসের দায়িত্ব দেওয়া হয়েছে। একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া। তো সিরাতে মুস্তাকিম থেকে উদ্দেশ্য হলো আমরা মানুষদেরকে দিনের পথে ডাকবো, চাই সেটা ওয়াজের মাধ্যমে হোক, চাই সেটা দাওয়াতের মাধ্যমে হোক, চাই সেটা পরামর্শের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক। তো আমরা এই জন্য আর অসৎ কাজ থেকে নিষেধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো অনুসারে চলার জন্য তৌফিক দান করুক এবং আমাদেরকে সিরাতে মুস্তাকিমের সাথে জড়িত হয়ে সিরাতে মুস্তাকিমের সাথে থাকে উম্মতের কল্যাণে আহ্বান করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা বাংলাদেশ, এটি হচ্ছেন নববী পয়গামের মোকলেস এক বাহক কাফেলার নাম, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে দরসুল হাদিস পাঠ করবেন এবং তরজমা করবেন সংক্ষিপ্ত আকারের সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাকসুদ আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي عرفنا وشرفنا بالدعوة والصراط المستقيم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة ما تعارف منها ائتلف وما تناكر منها اختلف كما قال النبي صلى الله عليه وسلم. সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় নবগঠিত কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আমাদের মহামান্য মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি মনসুর আল মুকদ্দাস বারাকাল্লাহু ফি হায়াতি তয়্যিবা, উপস্থিত রয়েছেন আমাদের মহাসচিব এবং নায়েবে আমির সহ আমাদের কেন্দ্রীয় কমিটির সকল এই মহতারাম সদস্যবিন্দু। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার এই শিরোনামে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই শিরোনামে দাওয়াত সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা বাংলাদেশ এর পরিচিতি আমাদের রূহের জগতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন মা তাআরাফা মিনহা ইতালাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সমস্ত রূহের জগতে আলম আরোহার মধ্যে রূহগুলি দলবদ্ধভাবে পরিচিতি লাভ করেছেন, আর এর বাস্তবায়িত দুনিয়াতেও তাদের সেই পরিচিতি লাভ হবে। আমি মনে করি এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার, আবার আমাদের আমিরে
সিরাত মুস্তাকিম বাংলাদেশের নেতৃত্বে আল্লাহ আমাদেরকে এই সংগঠনকে সুগঠিত করার জন্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই শিরোনামে সিরাত মুস্তাকিম দাওয়াতে কাফেলা বাংলাদেশের এই শিরোনামে ইনশাআল্লাহ সমস্ত বেদাত এবং কুসংস্কারকে আমরা প্রতিহত করার জন্য সর্বত্র আমরা ওলামাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম সর্বত্র আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মানুষদেরকে সঠিক পথে আনার জন্যেই যা যা করণীয় আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এই কথা বলে আমার এইখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সভাপতি হজরত মাওলানা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। হজরত মাওলানা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন সাহেব এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বয়ান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক নেক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে জন্য আলহামদুলিল্লাহ। আসলে তো কয়েক বছর আগে হুজুরের গাড়ির সাথে একদিন আমরা সফরে যেতেছিলাম, হুজুর এই বিষয়টা নিয়ে একটু পরামর্শ করছিলেন। তখন হুজুর আমি বলছিলাম যে হুজুর যদি আমাদের এখলাস থাকে আল্লাহ তাআলা এই কাফেলাকে সারা বাংলা নয় সারা দুনিয়ায় পৌঁছায় দিবে। আর আমাদের এই এখলাসের কারণে আল্লাহ তাআলা বরকত দান করতেছেন। বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, বড় ওলামায়ে কেরাম আসতেছেন, পরামর্শ দিতেছেন। আমরা আলহামদুলিল্লাহ কয়েকটা সফরও করছি এবং বিভিন্ন মাশায়েখদের সাথে পরামর্শ করতেছি, কাজ করতেছি। কাজ হইতেছে যেন তা না, আলহামদুলিল্লাহ আমরা এই মধ্যে প্রায় চট্টগ্রাম সহ নোয়াখালী, ফেনী এবং চাঁদপুর সহ প্রায় অনেকগুলা প্রায় 70 কাছাকাছি বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামগুলোতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে একবার সর্বস্তরের ওলামায়ে কেরাম আমাদের সাথে ঐক্যমত পোষণ করছেন। আমি এই বড়দের সামনে কথা না বলে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশ নবগঠিত কমিটির প্রশিক্ষণ সম্পাদক, কুমিল্লা আশরা মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজরত মাওলানা মুফতি ইয়াহিয়া রাশেদ কাশিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। সিরাতে মুস্তাকিম এর শাব্দিক অর্থ হল সহজ সরল পথ। পরিভাষায় সিরাতে মুস্তাকিম বলতে বোঝায় এমন একটা সহজ সরল পথ যার দ্বারা অতি সহজে গন্তব্যস্থলে পৌঁছাবে। তো আমাদের সকলের গন্তব্য কিন্তু একটা, জান্নাত। সকল গন্তব্য কি? জান্নাত। জান্নাতে যেতে হবে। তো যা সিরাতে মুস্তাকিম উঠবে তারা জান্নাতে যেতে পারবে। সিরাতে মুস্তাকিমটা কি, এটা পরিচালক নিজেই দিয়ে দিয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবীদের পথ, সত্যবাদীদের পথ, নেককারদের পথ, শহীদদের পথ। তো আমরা যদি সেই পথের উপরে উঠতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আজকে সমাজ দ্বিধা বিভক্ত, দ্বিধা বিভক্ত নয়, শততা বিভক্ত, হাজারো বিভক্ত। এবং আল্লাহ রাসূলের সেই হাদিস পরিষ্কার প্রমাণিত হয়েছে, ইন্না ফি বানি ইসরাঈল লা ইসনাইন ওয়া সাবঈনা ফারিকাতান ওয়া সাতাকুনু ফি ওয়া সাবঈনা ফারিকা। বনি ইসরাঈলের মধ্যে 72 ফিরকা ছিল, আমার মধ্যে 73 ফিরকা ছিল। তো আমরা সমাজ সচেতন বিভক্ত। আমরা সকলে জানি কারা সিরাতে মুস্তাকিম আছে, কারা নেই। এখন আমি মনে করি সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার উদ্দেশ্য হতে পারে গোটা জাতিকে এমন পথের উপর আনা যাতে তারা সহজে জান্নাতে যেতে পারে। আজকে অনেক কেউ প্রান্তিকতার শিকার, কেউ এত প্রান্তিকতা নবী এবং ওলিদেরকে খোদা বানিয়ে দিচ্ছে।
আবার কেউ এত প্রান্তিকতা এবং নবী এবং রাসূলের সমালোচনা করতেছে। হ্যাঁ, কেউ কয় কোনো হাদিসকে অস্বীকার করতেছে। এই মুহূর্তে আমরা জানি কারা সঠিক পথে আছে। যারা সঠিক পথে আছে তারা আজকেও বিজয় দেখাইছে। আজকের বিশ্বে আমি মনে করি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনের পরে ওলামায়ে দেওবন্দ যেই বিজয় দেখাইছে সারা বিশ্বের সামনে, তার কোনো নজির নেই। আমি মনে করি এর চেয়ে বড় খেদমত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম পরে কেউ দেখাতে পারেনি। তো আজকে যারা আজকে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, তারা 75 বছর যাবৎ যুদ্ধ করার পর কোনো বিজয় অর্জন করতে পারে নাই। তারপর যখন তারা ওলামায়ে দেওবন্দের সাথে পরামর্শ করার পরে তারা যখন অগ্রসর হয়েছে, এখন তার বিজয়ের পথে আছে। সুতরাং আমাদেরকে যদি অগ্রসর হইতে হয়, আমি মনে করি ওলামায়ে দেওবন্দের নকশাকতের উপর বসে আমরা যদি উঠি, অবশ্যই এই সিরাত মুস্তাকিম অবশ্যই বিজয় লাভ করবে। আমি সবাইকে সে পথে আসার জন্য সবাই অনুরোধ করছি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, নসিহত করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা বড় বড় ব্যক্তিদের জবান থেকে যে কথাগুলি বের হবে আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। আপনারা যারা আমাদের বিশেষ করে কেন্দ্রীয় কমিটি চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদের সকলকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, বিশেষ করে আমির এবং মহাসচিব মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের আজকের একজন অতিথি মেহমান, যার বড় ভাইদেরকে সারা বাংলাদেশ চিনে, মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের ছোটো ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولانا العظيم। সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলার কেন্দ্রীয় নবগঠিত কমিটি আজকের পরিচিতি সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলার সম্মানিত সভাপতি সাহেব এবং কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জাতির কর্ণধার ওলামায়ে কেরাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত প্রসিদ্ধ আয়াত, আমরা সবাই জানি, এটার অর্থও জানি ওলামায়ে কেরাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন একটা কথা বলতে চেয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আমরা সরল সঠিক পথে চলতে পারি, এটা আল্লাহর কাছে যেন আমরা দোয়া করি। তো সেই আয়াতে কারিমার আলোকেই এই সংগঠনের নামকরণ করা হয়েছে আমার দৃষ্টিতে, যতটুকু বুঝেছি। সরল সঠিক পথে আমরা কিভাবে চলতে পারি, সেই সরল সঠিক পথে চলতে হলে একদল সাহসী মানুষ, একদল দিনদার মানুষ, একদল মুখলেস মানুষ, একদল আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া, সোহবত ছাড়া ওই সরল সঠিক পথে চলা সাধারণ মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। তো এই দাওয়াতি কাফেলা যদি এই নামের উপর ভিত্তি করে এই দায়িত্ব কাঁধে তুলে নেয় যে আমরা সিরাতে মুস্তাকিমের পথে জাতিকে আস্তে আস্তে অল্প অল্প করে সঠিক পথে অগ্রসর করে নিয়ে যাব, তাহলে অবশ্যই এই দাওয়াতি কাফেলা এই নামকরণের সার্থকতা অবশ্যই তারা পূর্ণ করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন এখানে প্রথম যেই শব্দটা এই দাওয়াতি কাফেলার নামের মধ্যে সিরাতে মুস্তাকিম, এই সিরাত শব্দটি যদি আমরা আমাদের নবীজির জীবনের সাথেও মিলাই, যে সিরাত নবীজির সিরাত নবীজির জীবন, সেটা তার সাথেও মিলাতে পারি, কারণ নবীজির জীবনটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, মেশকাত শরীফের হাদিসেও আছে, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরাম কিছু সাহাবীর সাথে ছিলেন, এরকম মাটির মধ্যে, মরুভূমির মাটির মধ্যে রেখা টান দিয়ে দিয়ে অনেকগুলো দাগ দিয়েছেন। এক পাশে কতগুলো দাগ দিয়েছেন, আরেক পাশে একটা আলাদা দাগ দিয়েছেন। বলেছেন যে এই যে ৫-৬টা দাগ দেখতেছ,
এই দাগগুলোর প্রতিটা কোণার মধ্যে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে। আর আলাদা যে একটা দাগ দিছি, এই দাগের মাথায় হচ্ছে সঠিক পথ, এটাই হেদায়েতের পথ। যারা ওই পথগুলোতে হাঁটবে তারা ইবলিসের সাথে জাহান্নামে যেতে হবে, আর যারা এই সঠিক রাস্তায় হাঁটবে তাদের গন্তব্য হবে জান্নাত। তা আমি মনে করি এই সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা, এই কাফেলার মাধ্যমে, যদিও সংগঠনটি নতুন, আমি দেখেছি গত 6 মাস 1 বছর থেকে অনলাইনে মাঝে মাঝে দেখেছি, হাফেজ মেহেদি হাসান মিজান আমার ছাত্র এখানে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমি দেখেছি আপনাদের কার্যক্রম ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ভালো উদ্দেশ্য নিয়েই, ভালো চেষ্টা নিয়ে আপনারা কাজ করতেছেন। আমি দোয়া করি, আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া রইল, এবং আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে দিন দিন গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে গোটা মুসলিম উম্মার জন্য একটি অনুকরণীয় একটা দল হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে, এবং এই দল যেন কিয়ামত পর্যন্ত চালু থাকতে পারে। আমরা সবাই সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নিকট অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে আজকের এই ফিতনা ফাসাদের জামানায়, আজকের এই বিভিন্ন মত মাজানির জামানায় আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা মাজলিস, সুন্দর একটা দ্বীনি কাজ আল্লাহ পাক আমাদেরকে একসাথ হওয়ার তৌফিক দিয়েছেন। তার শুকরান্ত আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। আর আমরা যখন সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আপনি আমাদেরকে সহজ এবং সরল পথ দেখান। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। এটা আমাদের প্রত্যেক আয়াতে আমরা পড়তে হয়, নাহলে আমাদের নামাজই হবে না। আল্লাহ এই উত্তরটা আমাদেরকে দিলেন সূরা ইয়াসিনের মধ্যে, আনি বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, যে তোমরা আমার কাছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছো, সরল এবং সহজ পথ যে চাইছো, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, এটাই হলো তোমাদের জন্য সহজ এবং সরল পথ। এই সংগঠনের শুরু থেকেই আল্লাহ পাক, আমি নাখান্দা গুনাহগার, আমাকে এই সংগঠনের পাশেই হজরত আমাকে রাখছেন, আমার অফিসে সব সময় হজরতের পাশেই ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ থাকবো মৃত্যু পর্যন্ত। যেন আল্লাহ পাক আমাকে সংগঠনের সাথে লাগায় রাখেন, এবং আমি আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমি এই সংগঠনের সাথে ইনশাল্লাহ আনার জন্য চেষ্টা করতেছি। তা আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমি এই সংগঠনের সাথে থাকতে পারি। হজরত আমার জন্য খাস নিয়ত দোয়া করবেন, যারা মঞ্চে উপবিষ্ট আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের জহির ভাই একটা কথা বলছে যে আমি আমার সন্তানদেরকেও সদস্য করে ফেলব। আলহামদুলিল্লাহ, আমিও আমার মেয়েকে এবং আমার ছেলেকে এই সদস্য ফরমের মধ্যে সদস্য করে ফেলছি, এবং আমার বিবেকেও করছি। তো আমরা যারা এখানে আসি, আমরা সবাই আমাদের পরিবারের যারা আছে তাদেরকেও সদস্য করে ফেলব। আর সবাই আজকে যাইতে আমাদের সদস্য ফরম আছে, এটা নিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় নবগঠিত কমিটির ইমাম ও খতিব বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ,
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিতবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই সময় আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে আমাদের সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের আজকের এই পরিচিতি সভায় আমাদের প্রত্যেককে আসার এবং বসার এবং কিছু কথা বলার, কিছু কথা শোনার, উক্ত দাওয়াতি কাফেলায় শরিক হয়ে সর্বোত্তক সহযোগিতা সহ আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানকেও সফল করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন বিজ্ঞ বুজুর্গ মুরব্বী ওলামায়ে কেরাম এবং সমবয়সী বা আমাদের বয়সে বড় এবং বয়সে ছোট অনেকে উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র সংগঠনে আমি ছোট্ট একটি নগণ্য বা একটি ছোট্ট দায়িত্ব পেয়েছি। যদিও আমি মানুষ হিসেবে ছোট, দায়িত্বটাও শব্দের ক্ষেত্রে ছোট, কিন্তু মুরব্বীদের নির্দেশ এই দায়িত্বটি আবার কোনোভাবে ছোটও নয়। আমি যদি এই দায়িত্ব পাওয়ার পর এই দায়িত্বের অবহেলা করি, নিশ্চয় মহান রবের দরবারে এটির জবাবদিহিতার আওতায় আমাকে থাকতে হবে। সেটি মনে রেখে আমাকে যখন হযরতরা দায়িত্ব আমাকে দিয়েছেন, দায়িত্ব পেয়ে আমি যতটা না খুশি তার থেকে বেশি আমি ভীত সংযত বোধ করছি যে আমি আল্লাহ তাআলার এই দায়িত্ব বা আমাকে যে দায়িত্ব ওনারা দিয়েছেন সেই দায়িত্বের যে হক সেটা আমি আদায় করতে পারতেছি কিনা। যাই হোক, সম্মানিত ইমাম ও খতিব মহোদয়গণ এবং ওলামায়ে কেরামগণ, সকলে আমরা যে যার দায়িত্বে, আমরা সকলে যে যার অবস্থান থেকে আমরা দাওয়াতি কাজ করে যাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, বিশ্ব মুসলিম আজ যে নির্মম নির্যাতন সহ্য করছি সেটি মোটেও মানাবার মতো নয়। সেটি মানার মতো অবস্থা কখনো কোনো মুসলমান তার ভিতরে কিভাবে যে সহ্য করছে। আমি বিশেষ করে মজলুম ফিলিস্তিনিদের দিকে যখন তাকাই, যে ইসরায়েলি যে আগ্রাসন দিনের পর দিন, মাসের পর মাস চালিয়ে যাচ্ছে, এটি যখন আমি দেখছি, এই ভিডিওগুলো দেখছি, এবং কিছুদিন আগে আল আকসার খতিব তিনি বলেছেন যে এত এত মানুষের রক্ত, এত এত মুসলমানের রক্ত, এত এত শহীদ যদি গোটা পৃথিবীর মুসলমানকে জাগাতে না পারে, হে মুসলিম জাতি, কে তোমাদেরকে জাগাবে? কি ঈমান, কি কঠিন পরীক্ষার সামনে, কি পরীক্ষার মুখোমুখি তুমি হলে তুমি তখন জাগবে? সেটি বলার মতো ভাষা, আসলে বক্তব্যটা এত সংক্ষিপ্ত বক্তব্য কোথাও হয়েছে কিনা আমি জানি না। সম্মানিত ইমাম ও খতিব মহোদয়গণ, শুধু তাই না, বাংলাদেশেও মুসলিম নিধনের যে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যে নীল নকশা আঁকা চলছে, মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়, মুসলমানের আদর্শকে, মুসলমানের আকীদাকে, মুসলমানদের যে মূল্যবোধকে কিভাবে দমায়ে ফেলানো যায়, কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে এটাকে নির্মূল করে দেওয়া যায়, সে চেষ্টা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে হয়ে যাচ্ছে। আপনি আমাদের কোনো খোঁজ খবর নাই। সেহেতু আমরা প্রত্যেকে একজন নিজ নিজ জায়গা থেকে যে ইমামের দায়িত্বে আছি, আমার সমাজে প্রত্যেকটি মুসল্লির নেতা আমি, যে খতিবের দায়িত্বে আছি, আমার সমাজে প্রত্যেকটি মানুষের দায়িত্ব আমার কাছে। এভাবে প্রত্যেক আলেমগণের নিঃসন্দেহে নিজ নিজ প্ল্যাটফর্মে আমাদের সাথে সমাজের একটা সম্পর্ক রয়েছে। সে জায়গা থেকে আমি মনে করি আমাদের উপরে এটি ইমানি দায়িত্ব। দাওয়াতি কাফেলা যেভাবে আমরা মানুষকে নামাজ শিখাবো, রোজা শিখাবো, হজ শিখাবো, বাহ্যিক ঈমান এবং আমল শিখাবো, সে জায়গা থেকে আমাদের অস্তিত্ব কিভাবে টিকানো যায়, মুসলমানদের ঐতিহ্য কি, মুসলমানদের ইতিহাস কি, সেগুলো আমাদেরকে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমি মনে করি আমরা যদি তুলে ধরতে পারি, তাহলে আমাদের সাধারণ মুসলমান যদি সচেতন হয়ে যায়, মুসলমানদেরকে উপর থেকে রাষ্ট্রীয়ভাবে আরও যত ষড়যন্ত্রই তারা করুক, তারা কোনোদিন সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। এজন্যই তো আমি বলেছি, সর্বপ্রথম একটা আয়াত কালিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল বিলুপ্ত হয়ে গেছে, নিশ্চয়ই বাতিল এটা ধ্বংস
এটা ধ্বংস। হক এসেছে যখন, আলো যখন এসেছে, অন্ধকারের ঠাঁই নাই। কিন্তু হ্যাঁ, এটিও মনে রাখতে হবে কিয়ামত আমাদের অতি সন্নিকটে আসছে, আর বেঈমান জাহিলিয়াতের জামানাও আমাদের অতি নিকটে আসছে। সেই ক্ষেত্রে আমি মনে করি, যেহেতু ইমাম ও খতিব বিষয়ক সম্পাদকের দায়িত্ব সিরাতে মুস্তাকিম এর আমির সাহেবগণ আমাকে দিয়েছেন, সেই জায়গা থেকে বিশেষ করে আমি আমার ইমাম খতিবদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলার সদস্যগণ যারা আছেন, একদম যারা যেভাবে দায়িত্বে আছেন, এই মুসলমানদের যে মূল্যবোধ, মুসলমানদের যে ইতিহাস, সেগুলো আমরা তুলে ধরবো। পাশাপাশি এই যে ইসরায়েলি পণ্যগুলা কি কি, বিকল্প পণ্যগুলা কি কি, এরকম লিফলেটটা নিয়ে আমরা আমাদের মুসল্লিদেরকে সচেতন করব, সাথে সাথে আমরা নিজেরাও সচেতন হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বললাম, উক্ত কথাগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের লক্ষ্মীপুর জেলার সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। وقال الله تعالى في آية أخرى اهدنا الصراط المستقيم। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকার সিরাতুল মুস্তাকিম দাওয়াতে কাফেলার বাংলাদেশের সম্মানিত মহাসচিব, সম্মানিত চেয়ারম্যান, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমরা এই সকলে আজকে এই দাওয়াতি কাফেলার এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ প্রকাশ করি। বাকি আমরা সকলে যেন দলবদ্ধভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, এবং একাত্মবাদের স্বীকার করে যেন আল্লাহ তাআলার দরবারে সর্ব অবস্থায় আমরা দোয়া করতে থাকি, যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারি এবং মানুষকে দাওয়াত দিতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিরাতুল মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের নবগঠিত কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়াসিন আরাফাত সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি। সময় একেবারে কম, যাই হোক, আমরা যেই ব্যানারে আছি এটা একটা পথ, রাস্তা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো হক আর একটা হলো বাতিল। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আমরা যেই ব্যানারে আছি এটা হলো জান্নাতের রাস্তা এবং হকের রাস্তা। এই রাস্তার উপরে অটল অবিচল ছিল সকল নবী। যত নবী আসছে সকলেই এই রাস্তার উপরে অটল ছিল, এবং তারা এই রাস্তার উপরে থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এই রাস্তার উপরে থাকার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম আজ এ পর্যন্ত, হক্কানি ওলামায়ে কেরাম, তারা নির্যাতনের শিকার এই রাস্তার উপরে থাকার কারণে। এই রাস্তার উপরে যারা থাকবে তাদের বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। যারা বিভিন্ন বাধা অতিক্রম করে সামনে অগ্রসর হতে পারবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে। আমরা যদি সাহাবায়ে কেরাম তিনাদের ইতিহাসের দিকে লক্ষ্য করি, একটু পর্যবেক্ষণ করে দেখতে পাই, অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা নাকি শহীদি মর্তবা লাভ করছেন, একটাই মাত্র কারণ, সেটা হলো তারা এই সিরাতে মুস্তাকিমের উপর অটল ছিল বিদায় তারা শহীদি মর্তবা লাভ করতে হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এরকমই, রসুলকে বলছেন যে আপনাকে সুন্দর নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব, মাশা আপনি যা চান তাই দেব, কি প্রয়োজন
শুধুমাত্র একটাই, আপনি এই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় চলেন, আমাদের গ্রুপে আপনি জয়েন দেন, এতটুকুই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছিলেন যে আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমি যে রাস্তার উপর আসি এই রাস্তার উপরে থাকব, আর এই রাস্তার উপর থেকে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এই রাস্তার উপর থাকার কারণেই রসুলের উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিষ খাওয়াই দিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং বিভিন্নভাবে আঘাত করলো, তায়েফের মাঠে আঘাত করলো, বিভিন্ন যুদ্ধ সংঘটিত হইল। কিসের কারণে? শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ রাস্তার উপরে থাকার কারণেই এগুলো সংঘটিত হয়েছে। আমরা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি হক বাতিল দেখি, হকের পক্ষে সিরাতুল মুস্তাকিম, বাতিলের পক্ষে সিরাতুল মুস্তাকিম যেগুলো নাই ওগুলো বাতিলের পক্ষে। এজন্য আমরা এই রাস্তাকে আঁকড়িয়ে ধরব। এই রাস্তার উপরে থাকলে আমাদের যেই বিভিন্ন বাধা আসবে ওগুলো আমরা উপেক্ষা করে চলার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, আমি সাংগঠনিকভাবে আসলে ওই পরিমাণ কোনো কাজে এখনও করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। আজকে এই প্রোগ্রামের এই প্রায় মূলধারা ভূমিকা আমার প্রয়োজন ছিল, এটা সাংগঠনিক নিয়ম। তারপরও আমার এতেকাফ বা রমাদান, মাদ্রাসা বিভিন্ন কারণে এই সকলের সাথে যোগাযোগ করা এটা সম্ভবপর হয়ে ওঠে নাই। তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যারা এখানে আছি সকলে আমরা চেষ্টা করব যে স্বল্প পরিসর হলেও আমরা মুখলেসভাবে রবকে সন্তুষ্ট করার জন্য এই সংগঠনকে এগিয়ে নেওয়া, কিভাবে তার তারাক্কি করা যায়, সংগঠনের কাজ বৃদ্ধি করা যায়, এগুলো আমরা সকলে নিজ দায়িত্ব থেকে নিজভাবে প্রচার প্রসার করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের নবগঠিত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুজাম্মিল হুসাইন আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে। হযরত মাওলানা মুজাম্মিল হুসাইন আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا كما أمر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. قال الله تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফেলা কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফেলার সম্মানিত আমির হযরত মাওলানা মুফতি মানসুরুল মুকাদ্দাস, নায়েব আমির হযরত মাওলানা আতাহার আলী সাহেব, আমাদের মহাসচিব হযরত মাওলানা সৈয়দ আবদুল্লাহ সহ আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান জিহাদি সহ সকল ওলামা ইকরামকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটি নেক সংগঠনে, নেক কাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বরকতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতিকে সঠিক পথে আনার জন্য একটি সুন্দর সংগঠনের মাধ্যমে প্রচেষ্টা চালানোর মতো তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সিরাত মুস্তাকিম দাওয়াতি কাফেলা হচ্ছে মানুষদেরকে আল্লাহ তাআলার পথে এনে, অর্থাৎ গুনাহমুক্ত পরিবেশে মানুষদেরকে নেক অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রক্রিয়ার, দাওয়াতি প্রক্রিয়ার একটি সংগঠন হচ্ছে এমন একটি নাম যার মাঝে সুনির্দিষ্ট কিছু সংখ্যক পরিচিত জনবল থাকতে হবে, যারা নিজেরা নিজেদের মাঝে সুপরিচিত এবং তাদের উদ্দেশ্য ও লক্ষ্য কি হবে এটা পরস্পরের জানা থাকতে হবে। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করার জন্য যেই প্রচেষ্টা সাধনা করবে সেটাই হচ্ছে দাওয়াতি মাধ্যম, এবং সেই লক্ষ্যে, উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য
সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি অভিভূত হলাম যে আমাদের কিছু নেতৃবৃন্দ আজকে এই কেন্দ্রীয় পরিচিতি সভা থেকে উনি ওনার বক্তব্য দিয়ে মনে হয় যেন দায় সেরে উনি এখান থেকে চলে গিয়েছেন। এটা অত্যন্ত দৃষ্টিকটু হয়েছে। আসল কথা হলো সংগঠন না বুঝার কারণে এটা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, প্রথমে একা, এরপরে একজন, তারপরে রাসূলের সাথে দুইজন, তারপরে তিনজন, এরপরে হাজার, তারপরে লক্ষ লক্ষ সাহাবী রাসূলের সাথে দ্বীনের এই দাওয়াতি কাজের মেহনত যত বেশি করেছে, দ্বীন তত দ্রুত আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছে। ঠিক না ঠিক? সুতরাং আজকে অল্প সংখ্যক লোকজন এখানে উপস্থিত হয়েছি, আমি যদি আমার নিজেকে অত্যন্ত খাটো মনে করি এই দলের দিক থেকে, তাহলে আমি তো দ্বীনকে সামনে এগিয়ে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনারা আলেম ওলামা অবশ্যই অর্থ জেনে গিয়েছেন, জানেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি? আমাদেরকে কোরআনে কারীম দিয়ে একেবারে সংগঠিত করা। তোমাদের মধ্যে এই সমাজস্থ এই মানবদের মাঝে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজে আহ্বান করবে এবং অসৎ কাজে কি করবে? বাধা দিবে। এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে মুফলিহুন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে দ্বীনের দাওয়াতি কাজ না থাকার কারণে, সঠিকভাবে দাওয়াত ও তাবলীগের কাজ না থাকার কারণে আপনি শিক্ষা ব্যবস্থা সেই রকম যেই ধরনের হলে মানব সম্পদ সম্পদে পরিণত হবে, সেটা আজকে হয় নাই। আজকে দেখেন, এই গতকালকে একটা ঘটনা আমরা ফেসবুকে সবাই দেখেছি। তৃতীয় শ্রেণীর কন্যাকে, তৃতীয় শ্রেণীর একটা মেয়েকে 11-12 বছরের 4টা ছেলে মিলে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। এই সমাজ কোথায় চলে গিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বর্বর জাহেলি যুগে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি যতটুকু স্টাডি করেছি, লেখাপড়া করেছি, কোনো নাবালিকা ধর্ষিত হয়েছে ওই যুগে, ওই জাহালাতের সময়, এটা আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন। আজকে সেই জাহালাতকেও হার মানিয়ে গেছে এই সমাজ। সুতরাং এই সমাজকে যদি আপনি বাঁচাতে চান, আল্লাহ তাআলার কাছ থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিরাতে মুস্তাকিম তথা আল্লাহ রাব্বুল আলামিন যেই সরল সঠিক পথের সন্ধান রাসূলের মাধ্যমে দিয়েছেন, সেই সরল সঠিক পথের দাওয়াতি কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিরমিজি শরীফের 4 নম্বর খণ্ড 467 নম্বর হাদিস, আমি অনুবাদটুকু বলতেছি। রাসূলুল্লাহ বলেছেন, মানুষের মাঝে যখন অন্যায় কাজ ছড়িয়ে পড়বে, তখন যদি সমাজস্থ মানুষ সেটাকে বাধা না দেয়, তাহলে ওই অন্যায় কাজের জন্য আল্লাহ তাআলা সবাইকে গজবে নিবেদিত করবেন। কথাটা কি বুঝে গেছে? অন্যায় কাজ করবে 2-4 জনে, আমরা যদি এটাকে বন্ধ করার চেষ্টা না করি, এটা যদি নিষেধ না করি, সতর্ক না করি, তাহলে এই সে তো অন্যায় করে শাস্তি পেল, আর আমরা দ্বীনে হকের দাওয়াত উপস্থাপন না করার কারণে আমরা সমান শাস্তিযোগ্য অপরাধ আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক পরের হাদিসে আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, তোমরা যদি হকের আদেশ না দাও এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত না রাখো, তাহলে এমন একটা সময় আসবে রব্বে কারীম তোমাদের নিকট থেকে এমনভাবে রহমতের মুখ ফিরিয়ে নিবে, তোমরা দোয়া করবে, কাঁদবে, তোমাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 68 নম্বর হাদিস। সুতরাং ভাইয়েরা, যেই সংগঠিত দলে আমরা এসেছি, সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা অত্যন্ত সুন্দর নাম। এই নাম দিয়ে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না যদি এই দলের হক আদায় না করে আমরা সার্বিক কার্যক্রম গতির সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে যদি আমরা না করি। আমার কথায় আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদেরকে হেয় করা বা 2-4টা কথা বলে আমি বড় হয়ে যাওয়া বিষয়টা এই জন্য বলি নাই, আস্তাগফিরুল্লাহ। আমার দিলের মধ্যে আজকে কষ্ট, যেদিকে যাই সেদিকে মুসলমানের সন্তান, কালেমা পড়নেওয়ালা মুসলমান মা বাবার সন্তান আজকে হাজারো অপরাধের মধ্যে জড়িত, কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না। এই সমাজের মানুষ সেদিকে যেতে পারে না। এই সমাজকে বাঁচাতে হলে
রাসূলুল্লাহ যেভাবে সাহাবীদেরকে একজন একজন করে দাওয়াত দিয়ে কষ্টি পাথরে পরিণত করেছে, আসুন রাসূলের আদর্শে সাহাবীদের আদর্শে আদর্শিত হয়ে সেই একইভাবে দ্বীনের দাওয়াত আমরা দিয়ে এই সমাজকে আমরা আবার মদিনার আবহাওয়া যেন বিরাজমান হতে পারে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করার আমরা চেষ্টা করি। সর্বশেষ আরও একখানা রাসূলের জীবনের গল্প বলে আমি আমার কথা শেষ করছি। রাসূলুল্লাহ একদিন মদিনার অলিতে গলিতে হাঁটছেন, দূর থেকে লক্ষ্য করলেন অনেকগুলো যুবক একসাথে কি যেন কথাবার্তা বলতেছে। রাসূল পথ পরিবর্তন করে তাদের পথে আসলেন। রাসূলকে দূর থেকে আসতে দেখে সব যুবক পালিয়ে গেল অলিতে গলিতে। একজন দাঁড়িয়ে ছিল, রাসূল তার কাছে গেলেন, সম্ভবত তার নাম মাহফুজ, আমি নামটা ভুলে গেছি। সে দাঁড়িয়ে ছিল রাস্তায়। রাসূলুল্লাহ তার মাথার মধ্যে হাত বুলিয়ে বললেন, তোমরা কি করছিলে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে দাওয়াতি কাজের অভিনয় করছিলাম। কেউ ওমর, কেউ ওসমান, কেউ আলী, কেউ সাহেবা, কেউ উতবা, যারা বিরোধিতা করেছে, মানে একটা নাটক মঞ্চস্থের মতো আমরা নিজেরা খেলছিলাম। আর আমাকে নবীর দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ হুজুর আপনার নামের চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে। তো আপনাকে দেখে সবাই ভয় পেয়েছে, সবাই চলে গেছে। রাসূলুল্লাহ বললেন, তার মাথায় হাত বুলে আদর করে দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি করুক। সে যতদিন বেঁচে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, সে এই চুল জীবনে আর কাটে নাই রাসূলের বরকতে। প্রিয় ভাইয়েরা, ওরাও তো মক্কার ছেলেরা, মদিনার ছেলেরা, তারা তো ইসলামকে এইভাবেই মানুষের নিকট উপস্থাপন করেছে। আসুন আমরাও একইভাবে আমরা অভিনয় করব, তাও সাহাবীদের সুন্নাহ নিয়ে করব, রাসূলের আদর্শ নিয়ে করব। আমরা বক্তব্য দিব, রাসূলের আদর্শ অনুযায়ী দিব। আপনারা এখানে যারা আলেম ওলামা আছেন সবাই তো আপনারা স্টেজ মেনটেন করেন, ওয়াজ মাহফিল করেন, সবাই তো মসজিদের মিম্বরের আমানতের দায়িত্ব আপনাদের। আমি অনুরোধ করব, রাসূলের সঠিক আদর্শগুলো কোরআন এবং হাদিস পড়ে খুলে খুলে একটা একটা করে জনগণের সামনে উপস্থাপন করেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তাহলে এই দাওয়াত কাজে আসবে এবং এই সমাজ আবার এই বাংলার জমিনেও মদিনার আবহাওয়া বিরাজমান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ আতার আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মাশাআল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। যেহেতু সময় কম, সংক্ষিপ্ত আলোচনা। যে কথাটা বারবার বলা হচ্ছে সিরাত মুস্তাকিম, সারমর্ম হইল রাত্রদিন 24টা ঘন্টা আল্লাহর হুকুম মানা। আল্লাহ তার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু জাহাঁ হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। যেহেতু উলামায়ে কেরামের মজলিস, কথাটা আমাকে বলতে হয়। আমল 3 প্রকার। আমল কয় প্রকার বলেন? আমল কয় প্রকার? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে ভালো কে আর মানুষের মধ্যে খারাপ কে? আল্লাহ তার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো জাহাঁ হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ কণ্ঠে বললেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা
ওয়াশাররু শিরারি শিরারুল উলামা। মানুষের মধ্যে উত্তম মানুষ হইল হক্কানি আলেম, ফরহেজগার আলেম, আমলি আলেম, ইখলাসওয়ালা আলেম। আমল তিন প্রকার, আওলা, জায়েজ, না জায়েজ। উলামায়ে কেরাম আমল করবে আওলার উপরে। উলামায়ে কেরাম কোনো অবস্থাতেই জায়েজের উপরে আমল করা জায়েজ নাই। উলামায়ে কেরাম যখন আমল করবে আওলার উপরে, যারা গায়রে আলেম এরা অনুকরণ করবে, অনুসরণ করবে, এদের আমল আওলা না হলে আপনার জায়েজ হবে। কি বলেন, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কথা হলো ভাই ইখলাসের সাথে আমল। অত্যন্ত সংক্ষিপ্ত সময় আপনাদের হাতে পায়ে ধরে বলা বলি করা সহজ, লেখালেখি করা সহজ। নাম্বার 3, প্র্যাকটিক্যাল আমল করা বড় কঠিন ব্যাপার। আমি অনেক সংগঠনে যাই, টাইম দেওয়া হয় আপনার 10টায়, আমরা যে 12টায়। এটা আপনার দেরি হচ্ছে, পরিষ্কার আপনার কবিরা গুনাহ হচ্ছে। দেরি হওয়ার কারণে মানুষের অন্তরের মধ্যে আপনার আরাম লাগে নাকি বলেন? কষ্ট লাগে না? মানুষের মনে কষ্ট দেওয়া কি পরিমাণ গুনাহ জানেন? হ্যাঁ, কথা বলেন না কেন? অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিশেষভাবে যে সংগঠন সার কথা এটাই, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আপনার আমার মওতের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনটা হালাল এবং কোনটা হারাম, কোনটা জায়েজ এবং কোনটা না জায়েজ, কোনটা বৈধ এবং কোনটা অবৈধ, যারা আমরা পড়েছি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একজন হক্কানি ফরহেজগার আমলি আলেমের সোহবতে যাইতে হবে। তার পরামর্শ অনুযায়ী রাত্র দিন 24টা ঘন্টা অতিবাহিত করতে হবে। শুধু আপনার পদ নিয়ে বসতে সারবে না। পদের অপর নাম হইল বিপদ। কি বিপদ আর আফত? যদি আপনি পদ নিয়ে কাজ না করেন তাহলে হাসরের ময়দানে আপনি আমাকে অবশ্যই জবাব দিতে হবে। আমি কথা বাড়াই না, কারণ যেহেতু সময় 4টা, তো এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, মুরিব্বিরও আছেন। আমি হাতে পায়ে ধরে আমার নিজের কাজ। এটা কার কাজ? এটা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে আযাব গজব আমার নিজ হাতের ইনকাম, আমার কারণে সমাজে আজকে আযাব হচ্ছে। এটা পরিষ্কার কথা। আমার গুনার কারণে, আমার গুনার কারণে সমাজে আজকে কি হইতেছে বলেন? বলেন না। মুসলমান মার খায় কেন? যারা অমুসলিম, ইহুদি, নাসারা, এদের হাতে আমরা আজকে লাঞ্ছিত, মারি খাইতেছি। বিশেষভাবে যে কথাটা সভাপতি সাহেব বললেন, এই সংগঠন আজকে অনেক আগের, 2003 সাল থেকে। আর এই সংগঠন হাটাজারি মাদ্রাসার যিনি আপনার মহাপরিচালক, ওনার থেকে এটা সংগঠন হয়েছে। আসলে তো এটা আল্লাহ থেকে আসছে। যে আমার এক ভাইদিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, এমন একটা সংগঠন হওয়া উচিত, মানুষকে সৎ কাজ করার জন্য বলবে, অসৎ কাজে নিষেধ করবে, এরাই হইবে আপনার কামিয়াবি। কার কথা এটা? এটা আল্লাহর কথা। ভাই সাহেবান, মওতের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে আপনাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সৎ কাজের আদেশ করতেই হবে, অসৎ কাজে নিষেধ করতেই হবে। এটা কার কথা? এটা আল্লাহর কথা। বিশেষভাবে যখন আমাদের সামনে আরও সংগঠনের দাওয়াত আসবে, আমরা সময়ের দিকে খেয়াল করি, নির্দিষ্ট টাইমে আমরা আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমল করা তৌফিক দান করে, বলেন যে আমিন। এই যে বললাম আমলের কথা, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, একজন আলেম আপনার ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ উনি জমাতে পড়তে পারে না। এর চেয়ে আপনার দুঃখজনক ব্যাপার কি হইতে পারে বলেন? ইমানের পরে আপনার নামাজ। আমি আমার আলোচনা বলে থাকি, মুসলমান কোনোদিন তাকবীরুল মিস করতে পারে না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা মানুষকে দাওয়াত দিব নামাজের, আমি নিজে নামাজ পড়ি না।
দাওয়াত দেওয়ার সময় আপনি যেই কাজে দাওয়াত দিবেন ওই আমলটা আপনার মধ্যে ফিট আছে কিনা আগে খেয়াল করবেন। তখন এই দাওয়াতে আপনার কি হবে, ফায়দা হবে। আমার এই কথাটাই শেষ কথা। এক মাহফিলের একজন বিজ্ঞ আলেম, মানে উনি ওই মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, ওনার ওয়াজ একেবারে লাস্ট। উনি আসছেন ওয়াজ করার জন্য, স্টেজে বসছেন, আমার দিকে একটু খেয়াল করেন, স্টেজে বসছেন, চেয়ারে বসছেন, ওনার সামনে এক বুড়া দাঁড়াইছে, আরে বুড়া বসেন, বুড়াকে ধমক দিয়ে বসার জন্য বুড়া দাঁড়াই রয়েছে। আপনি দাঁড়াইছেন কেন? একটু কথা বলতাম। তো বলেন, কথাটা এটাই, আপনি তো এখন ওয়াজ করবেন, প্রধান বক্তা, প্রধান অতিথি, বড় বক্তা, যে ওয়ার্ডটা আপনার নিজের মধ্যে আমল আছে, এই ওয়ার্ডটা করলে আপনারও ফায়দা হইব, আমাদেরও ফায়দা হইব। বক্তা তো প্রথমে আসলে এইভাবে, পরে যে মাথাতে নিচের দিকে দিছে, কিছুক্ষণ সময় চিন্তা করার পর উনি উঠে গেছে। উঠলেন কেন? আমার কোনো সাইটে আমল নাই। কথা খেয়াল করছেন? এটা পরিষ্কার কথা, এটা কোনো আমার বানানো কথা না। আর সবচেয়ে খারাপ যে আলেমের আমল নাই। খাবার মধ্যে আমরা এখন খাইলাম জোহরের পরে বিরিয়ানি, যদি আপনার বিরিয়ানি নষ্ট হয়ে যায় এটা ধুয়েও খাইতে পারে না। যদি কোনো আলেমের আমল খারাপ হয়ে যায়, বলেন দেখি কি অবস্থা। পরিষ্কার কিতাবে লেখা আছে, যিনি বিজ্ঞ আলেম, আল্লাহ বলবেন যে যাও তুমি বেহেশতে যাও, ছাগল্লা খুঁটি ধরবো। আর কি ধরবো? আমি এখানে যাম, 500 হবে না, 5000 হবে না, 5 লাখ। আল্লাহ কইব তোমার মনে যা চায় তুমি তা নিয়ে যাওছেন। একজন আলেমের পাওয়ার, মর্তবা, ক্ষমতা কত বেশি। আল্লাহ পাক যেন আমল করার জন্য তৌফিক দিয়ে, বলেন যে আমিন। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাহমুদুল হাসান জিয়াদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লম্বা কোনো কথা বলবো না, ফাঁকে ফাঁকে কথা বলেছি, শুধু সংক্ষিপ্ত 3টা কথা বলবো। একটা কথা বলবো, একটা সংগঠন ধরে সারা দেশব্যাপী হয়ে যায় না। এরপর আলহামদুলিল্লাহ এই সংগঠনটা 2022 সালে, এটার মূল লক্ষ্য উদ্দেশ্য যে 2003 সাল থেকে আমাদের আমির সাহেব উনি ওনার স্বাগত বক্তব্যের মধ্যে কথা বলেছেন। 2022 সাল থেকে আমার জানা মতন জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারির প্রথম দিয়া এই কাজ শুরু হয়। আমি মাস থেকে এই কাজের সাথে জড়িত হই। এখন আলহামদুলিল্লাহ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার সহ আমিও গত বছর কক্সবাজার সফরে গেছিলাম। এই অঞ্চলে আমাদের কাজ চলতেছে। এর মধ্যে আমাদের পীর সাহেব হুজুর উনি রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ওদিকে উনি সফর করেছেন। তা আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। একটা সংগঠন ধরে কোনো আসমানে উঠা যায় না। 2 নম্বর কথা হলো কমিটির সংখ্যা। আমাদের মধ্যে অনেকে বলতেছে কেন্দ্রীয় কমিটির কম বেশ কেন। আমি অনেক সংগঠনের ইতিহাস জানি, আমি নাম বলবো না, ওগুলি রাজনৈতিক সংগঠন। আমি যে সংগঠনের সাথে জড়িত আছি 1975 সালে যখন এই সংগঠন স্বাধীনতার পরে ইসলামী রাজনীতি শুরু হয়, তখন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংখ্যা ছিল 15 জন। কয়জন? এখন সেই কমিটির সংখ্যা 50 বছর বয়সে 250। এই জন্য কেন্দ্রীয় কমিটির মধ্যে যা কাউকে রাখলেই হবে না। এখানে এই পরীক্ষা এবং ভাবনা চিন্তার বিষয় আছে। এই জন্য আমাদের আমির, মহাসচিব মহোদয় যারা আছেন, কেন্দ্রীয় কমিটি যারা আছেন, এই বিষয়গুলো আপনারা খুব বিবেচনা করবেন। এই জন্য কমিটির সংখ্যা ধাপে ধাপে আমাদের সামনে বাড়বে ইনশাআল্লাহ। 2 নম্বর আমার একটা প্রস্তাব থাকবে আজকের এখানে। প্রস্তাবটা হলো আমাদের এই কেন্দ্রীয় কমিটি অন্তত 2 মাস অথবা 3 মাস পর পর একবার বৈঠক করতে হবে। 2 মাস অথবা 3 মাস পর পর কেন্দ্রীয় কমিটির আমেলা, মাসিক আমেলা বৈঠক করতে হবে। বৈঠকের মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের খোঁজখবর, বিভিন্ন ধরনের আমাদের কাজ কারবার সম্পর্কে আমাদের অবগত হবে। 4 নম্বর আমার প্রস্তাব হলো জোরালোভাবে একটা সংগঠন করতে হলে প্রত্যেকটা সংগঠনের জন্য জান লাগবে, মান লাগবে। এখন জান দিলাম, মান দিলাম না, এটা হবে না। জানও লাগবে, মানও লাগবে। এই জন্য আমাদের এই কেন্দ্রীয় কমিটির মধ্যে আলোচনা চলতেছে। আমি একটু আগে বলেছিলাম কেন্দ্রীয় কমিটির যারা আছেন, বিশেষ করে আমির, মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকের কাছে আমাদের আবদার থাকবে। ওনারা হয়তো আমাদের অর্থ সম্পাদক বলবেন, ওনাদের কাছে আমরা বড় একটা ইয়ানোর দাবি করি
আর বাকিরা যারা থাকবে তারা সকলে অন্তত নিম্নে 200 টাকা করে দিতে হবে। এই টাকার আমরা সকলে অর্থ সম্পাদক আমাদের বশির ভূঁইয়া সাহেবের সাথে উনি যোগাযোগ করবে, ওনার কাছে পৌঁছায় দেব। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম, কারণ সময় বেশি নেই, কথা অনেক হয়েছে, সকলে বুঝতে পারছেন। আর লক্ষ্য উদ্দেশ্য জানতে হইলে সদস্য হয়ে পরম নিয়ে যাবেন, এখানে লক্ষ্য উদ্দেশ্য সব লেখা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুস্তাকিম দাওয়াতে কাফেলা সম্পর্কে মোটামুটি আমাদের মেমোরিতে যেখানে আমাদের মালুমাত এসে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর ইখলাসের সহিত চলার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। কর্মসূচির সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে। 1 নম্বর, ঈদুল আজহার 10 দিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত আলোচনা উপলক্ষে সিরাত সম্মেলন অথবা শানে রিসালাত সম্মেলন অথবা খতমে নবুয়ত কনফারেন্স। দ্বিতীয় কর্মসূচি নভেম্বরের শুরুতে সদস্য তরবিয়ত সম্মেলন। তৃতীয় নম্বর, নভেম্বর মাস থেকে দাওয়াতি মাস হিসেবে পালন করা, নভেম্বর মাসকে দাওয়াতি মাস হিসেবে ঘোষণা করা। চতুর্থ, পবিত্র মাহে রমজানের পূর্বে জেলাভিত্তিক রমজানের ফজাইল মাসাইল ওয়াজ মাহফিল করা। 5ম নম্বর, রমজানের সারা দেশে মেসওয়াক, জায়নামাজ ও সম্ভব হলে খেজুর বিতরণ করা। 6 নম্বর, রমজান মাসে জেলাভিত্তিক মাসব্যাপী বিনা বেতনে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করা। 7ম নম্বর, রমজান মাসে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা। যাই হোক, এছাড়াও আমাদের আরও কর্মসূচি প্লাস হবে, যোগ হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্মসূচিগুলোর মাধ্যমে সিরাতে মুস্তাকিমের উপর চলার এবং দাওয়াত দেওয়ার এবং মওত পর্যন্ত লাগিয়ে জমি থাকার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, সর্বশেষ আজকে আমাদের সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তে আজকে আমরা আমাদের পাশে এই দাওয়াতি কাফেলার মধ্যে আমাদের নায়েবে আমির, একজন মুরব্বী, দেশ প্রখ্যাত মুরব্বী হযরত মাওলানা হাফেজ আতহার আলী সাহেব শেষ নসিহত যে কথাগুলো বললেন, এইটাই আমাদের সিরাতে মুস্তাকিমের মাকসাদ। কি বলেন? অর্থাৎ আমল ছাড়া এর কোনো বিকল্প নেই। আর বড় বড় স্কলার, দার্শনিক, আল্লাহর আরেফরা বলতেছে বক্তৃতা ওয়াজ সে জিন্দগি বনতি নেই, বরং আমল সে জিন্দগি বনতি হ্যায়। আল্লাহর আরেফ স্কলাররা বলে গেছে আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। যাই হোক, সর্বশেষ এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা টেকনাফ হইতে তেতুলিয়া সকল জায়গায় আমাদের রাশেদ ইসলাম রহমতুল্লাহি সাহেব বলছেন ৬৮,০০০ গ্রামে এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার কার্যক্রম বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যখন খানায় কাবার, গত বছর খানায় কাবার জিয়ারত করতে যাই, ওইখানে খানায় কাবার গিলাপ ধরে দোয়া করছি বিভিন্ন সকলের জন্য। এর মধ্যে সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আসছি যে আল্লাহ এই দাওয়াতে কাফেলাকে আপনি মঞ্জুর ও মাবরুর করে নেন এবং যারা আছে এবং যারা আসবে সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। এই সিরাতে মুস্তাকিম খানায় কাবার পাশে আমার এক দোস্ত বলতেছে, আজকে রাশেদুল ইসলাম রহমতপুরি যে কথাটা বললেন, অচিরেই যদি আল্লাহ কবুল করে ৬৮,০০০ গ্রামে এই দাওয়াতি কাফেলা ঢুকে যাবে, বাস্তবায়ন হবে। খানায় কাবা সৌদি আরবে এক দোস্ত বলতেছে, দোস্ত আহমদ শফি সাহেব এক সংগঠন করে গেছে, কি আজীব নাম দিছে, হেফাজত ইসলাম। অল্প সময়ের ভিতরে এটা আল্লাহ তাআলা মঞ্জুর মাবরুর করে নিছে। আর আহমদ শফি সাহেবের ছাত্র তুমি, মনসুর আল মুকদ্দাস, একটা এই দাওয়াতি কাফেলার সংগঠনের নাম, এইটাও আমাদের কাছে আমরা সৌদি আরবের জমিনে আলোচনা করতেছি, খুব আজীব একটা নাম, সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা। এই আয়াতে কারিমা থেকে তাখরিজ করে এই নাম রাখা হয়েছে। আমি আশা রাখি ইখলাসের সহিত এবং তাকওয়ার সহিত আমাদের
সকল ওলামাই কেরাম এবং সকল মুসল্লিয়ানে কেরাম আমরা সমস্ত মুসলমানরা এখলাসের সহিত এই সিরাতে মুস্তাকিমের উপর অচিরেই দ্রুতবেগে ঢুকে প্রবেশ করে এখলাসের সহিত কাজ করবে ইনশাল্লাহ। আজকে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকে কথা বলছে, অনেকে বলে নাই সময়ের অভাবের কারণে, অথবা অনেকে বলার অভ্যাস বা বলেন নাই। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের এই কথার দ্বারা যদি কাহার অন্তরে কোনো আঘাত যেয়ে থাকে, আমরা আল্লাহর ওয়াস্তে একে অপরকে মাফ করে দেব ইনশাআল্লাহ। এবং আজকের প্রত্যেকে এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা সারা বাংলাদেশ, এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা, সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে টেকনাফ হইতে তেতুলিয়া এবং ৬৮,০০০ গ্রামে এই সিরাতে মুস্তাকিমের আওয়াজ আল্লাহ তাআলা বুলন্দ করে দেবেন ইনশাআল্লাহ। এবং এই সিরাতে মুস্তাকিম এই শব্দটা দৈনিক আমরা ৫ ওয়াক্ত নামাজে কয়বার উল্লেখ করতেছি? কমপক্ষে ৫ ওয়াক্ত নামাজে ৫×৫ বার উল্লেখ করতেছি। যাই হোক, তো এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলাকে আল্লাহ আপনি ইখলাসের সহিত কবুল করে নেন। এবং আমরা উদ্দেশ্য শুধু এই একটু আগেও বলা হয়েছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়, লোক দেখানো কোনো উদ্দেশ্য নয়। আমি সিরাতে মুস্তাকিমের আমির, আমি সভাপতি, আমি মহাসচিব, আমি সেক্রেটারি, এগুলোর দেখানোর জন্য, বাহাবাহার জন্য না। যদি বাহাবাহার জন্য হয়ে যায় তাহলে সিরাতে মুস্তাকিমের উপর আমরা এখনও আসি নাই। আর যদি উদ্দেশ্য না হয় ইখলাসের সহিত, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপর আসি। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি যাদেরকে খেলাফত দিয়েছি অবশ্যই তারা আমলের উপর থাকবে, এই খেলাফত থাকবে। যারা আমলের উপর থাকবে না, খেলাফতও কি থাকবে না। আল্লাহু আকবার। শাইখ মুর্শিদ কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কত বড় কুতুব, কত বড় আলেম, কত বড় বুজুর্গ ছিলেন। আপনারা নাম আমার গায়ের পশমগুলো দাঁড়ায় যাচ্ছে। আমি পৃথিবীর জমিনে অনেক জায়গায় দেখছি, অনেক আলেম দেখছি, কিন্তু এত বড় বুজুর্গ, এত বড় আলেম কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির মতো বিচরণ করে দেখলাম, এরকম শায়েখ আর পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলা ওই শায়েখের সেই আমলগুলাও, যেই নসিহতগুলো আমাদের সিরাতে মুস্তাকিমের কার্যক্রমের মধ্যে আছে, ওইখান থেকে আমরা বেছে নিয়েছি। যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরকে মাফ করে দিয়ে এবং মহব্বতের সহিত সবাই আমরা একে অপরের সাথে তাআল্লুক সম্পর্ক রেখে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের কাজ ইখলাসের সহিত করার তৌফিক দান করুক। এবং কর্মসূচিগুলা যেভাবে এইখানে সদস্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, শুনলাম, বললাম, কিন্তু আমি সদস্য হলাম না, তাহলে কিছু হলো না। এইখানে সদস্য ফরম আছে ইখলাসের সহিত, এই দোয়ার পরে এগুলা নিয়ে যাবেন, পূরণ করে পাঠাই দিবেন এবং যোগাযোগ রাখবেন নাম কেন্দ্রীয় ব্যক্তিবর্গ যারা আছে। আর আমাদের কেন্দ্রীয় যোগ্য মহাসচিব জনাব মাহমুদুল হাসান জিহাদি, আমাদের কুমিল্লার রত্ন, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম নয়, শুধু এই সিরাতে মুস্তাকিমকে কীভাবে সাংগঠনিকভাবে সুইন্তজামের সহিত এটাকে কীভাবে আগিয়ে আনা যায়, কিভাবে এটাকে সুন্দরভাবে গঠন করা যায়, 24 ঘন্টা আরও ফিকির আছে, কিন্তু এই ফিকিরটা নিয়ে 24 ঘন্টা ফিকির করতেছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে আরও বেশি ইখলাসের সহিত কাজ করার তৌফিক দান করুক। আজকে এখানে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর বিভিন্ন জেলা থেকে ওলামায়ে কেরাম, জাতির কর্ণধার, মাথার মুকুট ওলামায়ে কেরাম, যেই ওলামাদেরকে আল্লাহ তাআলা কোরআনের সনদ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আজকে দেখেন দাওয়াতি সংগঠনের কাজ, ওরা মনে করে শুধু মসজিদে মসজিদে, শুধু গ্রামে গ্রামে না, এই দাওয়াতের কাজ গ্রামগঞ্জে, মসজিদ মাদ্রাসায় এবং হোটেল রেস্টুরেন্টে পর্যন্ত এই কাজের কর্মসূচি হবে, ঠিক না বেঠিক? সারা পৃথিবীতে যত অনুষ্ঠান, যত ধর্ম, সমস্ত ধর্ম তুলনায় ইসলাম ধর্ম সুন্দর না? এবং যত অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠানগুলোর তুলনায় ইসলামী অনুষ্ঠানগুলো সুন্দর না?
এর মধ্যে সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা তো আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। তা আল্লাহ তাআলা কবুল করে নেক এবং যোগ উপযোগীভাবে দাওয়াতের কাজ আল্লাহ তাআলা আকাবরদের নকশায় কদমের উপর রেখে চলে কাজ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। শেষ কথা হলো, এইখানে ওয়াইজ আছেন, মুহতামিম সাহেব আছেন, আইম্মাই মাসাজিদ আছেন, সবাই এক একজন এক এক মহলের জিম্মাদার আছেন। প্রতি নামাজের পর বিশেষ করে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকেও তাহাজ্জুদ যেন মিস না করার এবং আমাকেও যেন তাহাজ্জুদ ওয়ালা গুজার বানায় দেয় এবং তাহাজ্জুদের নামাজ পড়ি দুই চোখ দিয়ে পারি জার জার করে ছেড়ে দিয়ে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এখন পরিশেষ সবাই প্রাণ খুলে একটু দোয়া করবেন। এই হলো আমার কথা, শেষ করলাম। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেয়। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. ইয়া আল্লাহ মাওলা, মেহেরবানি করে এই সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলাকে মঞ্জুর ও মাবরুর করে নাও। ইয়া আল্লাহ, এই সিরাতে মুস্তাকিমের দাওয়াতি কাফেলার সাবেক প্রধান উপদেষ্টা শাইখুল আরব ওয়াল আজম আল্লাহ আমাদের সকলের উস্তাদ কলিজার টুকরা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, মুফতি আজম আল্লামা আহমদুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই। ইয়া আল্লাহ, আরও বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম এই সিরাতে মুস্তাকিম দাওয়াতি সংগঠনকে ইয়া আল্লাহ দোয়া করে অনুমোদন করে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ, আয় আল্লাহ, এই শায়েখদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ, এই শায়েখদেরকে জান্নাতে আচরণ বিচরণ করাইয়া দাও আল্লাহ। আল্লাহ, আমাদের উস্তাদ শায়েখদেরকে আল্লাহ জান্নাতের দস্তরখানে মেহমান নওয়াজের সুইন্তজাম করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, সিরাতে মুস্তাকিম সকল দাওয়াতি কাফেলার সংগঠনের সকল সদস্য ছোট বড় ইয়া আল্লাহ সবাইকে কবুল করে না আল্লাহ। ইয়া আল্লাহ, সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে ইখলাসের সহিত আশার কাজ করার তৌফিক দান করো। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আহলে আয়াল দেশ ইয়া আল্লাহ উপজেলা জেলা দেশ দুনিয়া সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, নিজে আমল করে নিজে সিরাতে মুস্তাকিমের উপর এসে এরপরে অন্য ভাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইখলাসের সহিত এই সিরাতে মুস্তাকিম দাওয়াতকে কবুল করে না আল্লাহ। ইয়া আল্লাহ, যারা এই সিরাতে মুস্তাকিমের দাওয়াতে কাফেলার প্রতিষ্ঠার লগ্ন থেকে 2003 সাল থেকে যারা এই পর্যন্ত আছে সবাইকে কবুল করে নিও আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার অনেক ভাইরা প্রবাসে বিদেশে আছে, দোয়া চাইছে আল্লাহ। অসুস্থ যারা আছে শিফা দান করো, অভাবীদের অভাব দূর করে দাও, সমস্যাকারীদের সমাধান করে দাও, বিপদগ্রস্ত আলাদেরকে উদ্ধার করে দাও, করজওয়ালাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও। মক্কা মদিনার যারা সবাইকে একবার হলো নসিব ফরমাও। ইয়া আল্লাহ, স্বপ্ন দেখতেছি আল্লাহ এই ফিলিস্তিন বারবার মাইর খাইতেছে। ইয়া আল্লাহ, জালেমের জুলুমের নির্যাতনের স্টিম রোলার বইতেছে। স্বপ্ন দেখতেছি আল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই
আফগানিস্তানের মতো ফিলিস্তিনে আবার ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমার মনে হয় তারা এইভাবে বারবার মার খাইতেছে, নির্যাতন রয়ে যাচ্ছে আল্লাহ। আমার মনে হয় আজকে আফগানিস্তানের মতো ফিলিস্তিনকে তুমি পরিণত করবে আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি সফলতার দরজায় পৌঁছে দিবা আল্লাহ। সফলতার পৌঁছেবার আগে একটু কষ্ট করতে হয় আল্লাহ। মনে হয় যেন সেই কষ্ট ফিলিস্তিনদের নসিবে হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, সিরাত মুস্তাকিম দাওয়াতে কাফেলা অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন নয় আল্লাহ, কিন্তু আল্লাহ সকল জায়গায় এর খেদমত তুমি পৌঁছায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় সবাইকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ, হাফেজ আতহার আলী, মাওলানা আতহার আলী সাহেবকেও কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, ওনার এই মুরব্বীকে আল্লাহ এই সংগঠনের সাথে ইয়া আল্লাহ তুমি বরকতান মঞ্জুর ও মবরুর করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, সবাইকে কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইখলাসের সহিত আপনার কুদরতি হাতে হাত এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলাকে সবরদ করা হয়েছে আল্লাহ, আপনি মঞ্জুর ও মবরুর করে নিন আল্লাহ। শেষ রাত্রে আপনি আমাদের দোয়ার মাধ্যমে মঞ্জুর করে নিন আল্লাহ। প্রতি নামাজের পর দোয়ার মাধ্যমে কবুল করে নিন আল্লাহ। বিজুদি সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।